আপনাদেরকে আগে একটা লোকের কিছু কথা শুনে আসি, তার কথাগুলো শুনলে বুঝতে পারবেন ভিডিওটা কী জন্য করতেছি বা কিসের জন্য করছি। কয়েকদিন আগেও আমি সিম কোম্পানির নিয়ে সিমের নিয়ে মানে কথা বলছি, সেরকম একটা ভিডিও। তো তাহলে চলেন আগে তার কথাগুলো শুনে আসি, তারপরে আপনাদের সাথে আবার কথা বলতেছি। লেখা আছে 2 দিন মেয়াদ, 19 টাকায় 2 দিন মেয়াদ। এটা হচ্ছে বাংলা লিঙ্ক। এখন আছে 19 টাকায় আপনার 24 ঘন্টা মেয়াদ রবি। আর এয়ারটেল আছে 19 টাকায় 31 দিন 3 দিন মেয়াদ, আর গ্রামীণে 2 দিন মেয়াদ। আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পৌঁছা যায়? এটির মেয়াদ থাকবে কেন? আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি 20 কোটি লোক হই, যদি 20 টাকা করে ভরি, আর একদিন সবাই কথা বললাম না, কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে, সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে। এর আগে আমি বলেছিলাম, একটা নিউজে দেখাইছে 17 মিলিয়ন ভিউ হয়েছে। ওদিক থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া। আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে, সে 20 টাকা ভরে। আপনি হয়তো জানেন না, আজকে বললাম সে তার মা মারা গেছে, বাপ মারা গেছে, সে কথা বললো না, তার মানে আমার টাকা চলে যাবে। ওয়াই কেন? এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানি এরা কারা? এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে। এটা কিন্তু স্যার সহ্য করার মতো না। প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের মিটিং এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দিবেন, যাতে বাংলাদেশের কোনো জনগণের একটি টাকা যাতে না যায়। আরেকটা কথা, টেলিটক আপনি হয়তো জানেন না, এই টেলিটকের ব্যাপারে আমি একবার বলছিলাম, বিটিএসসি 22 হিন্দু সম্ভবত আমি জানি না, উনি আমাকে বলে এটা দায়িত্ব তো বাবা আমার না রে ভাই, এটা দায়িত্ব হইল কার? বিটিএসসি না, টেলিযোগাযোগ। আমি ঠিক আছে, আমি যে স্যারকে পাই বলবো স্যার আমার আপত্তি, স্যার যদি মাইন্ড না করেন আপনি দায়িত্বটা আমাকে দেন, আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি। বাংলাদেশে টেলিটককে কেমনি উড়াইতে হবে আপনি আমাকে সাপোর্ট দেন। আমি বলবো কোন দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পরও রিচার্জ পাবে, তা হবে। যেহেতু কেমনে করতে হয় স্যার, আপনি যদি কোনো ধরনের সিস্টেম থাকে আপনি বলেন, যেগুলো এমনি সহযোগিতা করে আমি করতে বাধ্য আপনাকে। আপনি যেইভাবে চান টেলিটক অবশ্যই উন্নয়ন হবে। টেলিটককে গ্যাফরাইকে, আমাদের দেশি প্রতিষ্ঠানকে গ্যাফরাইকে অন্য কোম্পানিকে উড়াই দেবো, আর এটা টাকা পাচার করে নিয়ে যাবে স্যার, এটা মেনে নেওয়ার মতো না। তো দেখলেন তো উনি কি বললো, গরিব মানুষ ভিক্ষা করে 20 টাকা এনে সেই টাকা মোবাইলে ভরে, তার প্রয়োজনে সে ফোন করবে, তার প্রয়োজনে সে ফোন করবে না। এটা হলো কথা। আমার কষ্টের টাকা দিয়ে আমি মোবাইলে টাকা রিচার্জ করতেছি, সেই কষ্টের টাকা যখন 2 দিন পরে চলে যাবে, সেই কষ্টের টাকা যখন আমাদের থেকে লুটপাট করে নিয়ে বাইরের দেশে পাচার করে দেওয়া হবে, বাইরের দেশের কোম্পানিগুলো নিয়ে যাবে, সেটার জন্য আমরা কথা বলতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এই জন্য এই ব্যক্তিটা বললো টেলিটককে আমার কাছে দিয়ে দেখেন বা আমাদেরকে দিয়ে দেখেন আমরা কি করতে পারি, টেলিটকটাকে নিচে থেকে কীভাবে উপরে উঠাতে হয়, আমাদের দেশের টাকা কীভাবে দেশে রাখতে হয় আমরা আপনাদেরকে দেখাই দিব। সিম কোম্পানিরা তাদের মন মতো করে করলে হবে না। ওনার কথাগুলো মানে এত স্পষ্টভাবে উনি বুঝাইছে যে আমার টাকা, আমার পরিশ্রমের টাকা, আমার টাকা আমি কখন খরচ করবো এটা আমার ব্যক্তিগত বিষয়, সেটার জন্য কেন মেয়াদ থাকতে হবে? কেন 19 টাকা ঢুকাবো তার মেয়াদ 2 দিন থাকবে? কেন 20 টাকা ঢুকাবো 2 মাস কথা না বললে সেই টাকাগুলো নিয়ে যাওয়া হবে? আমার কষ্টের টাকা আমার যখন প্রয়োজন হবে, আমি ঢুকাইছি কথা বলার জন্য, যখন আমার প্রয়োজন হবে তখন আমি কথা বলবো। তাহলে আমার টাকা নিয়ে যাওয়ার রাইট তাদেরকে কে দিছে? এই কথাগুলোর কারণ হলো যে ইদারিং যাব 2 মাস 3 মাস যদি কোনো সিমে রিচার্জ করা না হয়, ওই সিমে যদি কোনো আগের টাকা থাকে সেই টাকাটা কোম্পানিরা নিয়ে যাচ্ছে। তারপরে একটা সিম যদি 2 থেকে 3 মাস বা 4 মাস বন্ধ থাকে, সে সিমটা তারা তুলে ফেলতেছে, নতুন করে সেল করতেছে। সেটা যে আপনার কতটা গুরুত্বপূর্ণ সিম হইতে পারে সেটা তাদের কোনো চিন্তার ভাবনার মধ্যে নাই। তাদের কথা হলো যে সিম বন্ধ মানে তুলে ফেলতে হবে। এভাবে যদি আমাদের দেশে চলে, বাইরের কোম্পানিগুলো আমাদের থেকে লুটপাট করে যদি টাকা নিয়ে যায়, তাহলে আমাদের দেশে উন্নয়ন আর হবে না, উন্নতি আর হবে না। এই আমরা যেভাবে আছি শুধু বাইরের কোম্পানিরা আমাদের থেকে এসে লুটপাট করে নিয়ে যাবে। আমরা 20 কোটি মানুষের যদি 1 টাকা করেও ঢুকাই 20 কোটি টাকা, তারপর চিন্তা করেন 20 টাকা করে প্রতিদিন কত হাজার মানুষের ঢুকাচ্ছে। এই টাকাগুলো যে তারা নিয়ে যাচ্ছে, তারা বাইরে নিয়ে যাচ্ছে তাদের কোম্পানির মাধ্যমে, আমাদের দেশের মানুষের টাকা লুটপাট করতেছে। এটার দিকে আমাদের থেকে সবার থেকে নজর দিতে হবে। তো এই লোকের কথাগুলো খুব ভালো লাগছে, তাই ভিডিওটা করলাম। তো আজকে আমি ভিডিও শেষ করে দিই, সবাই ভালো থাকবেন।